This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফায়ার অডিট না থাকলে মিলবে না ট্রেড লাইসেন্স। দুর্গাপুরের ল্যাডার উন্মোচনে কড়া বার্তা বিধায়কের। দুর্গাপুর ও তার আশেপাশের অঞ্চলে দিন দিন বেড়ে চলা বহুতল আবাসনের বাসিন্দাদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। দুর্গাপুর দমকল বিভাগে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক মানের ফায়ার ল্যাডার, যার সাহায্যে বহুতলে আচমকা আগুন লাগলে তা দ্রুত ও দক্ষতার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই বিশেষ ল্যাডারের উদ্বোধন করে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। নির্মাণকারী সংস্থাগুলির উদ্দেশ্যে একটি অত্যন্ত কড়া ও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি সাফ জানান যে নতুন কিংবা পুরনো যে কোনো বহুতল আবাসন নির্মাণকারী সংস্থার কাছে যদি ফায়ারের এনওসি ও অডিট রিপোর্ট না থাকে, তবে পুরসভা কিংবা পঞ্চায়েত থেকে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া বা পুনর্নবীকরণ করা হবে না। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, অগ্নি নির্বাপন বিধি প্রত্যেকেই কড়াভাবে মেনে চলতে হবে। অগ্নি নির্বাপন বিধি প্রত্যেককেই কড়াভাবে মেনে চলতে হবে। পূর্বতন সরকারের আমলে আইন ভেঙে সুবিধা পাওয়ার যে প্রথা ছিল, বর্তমান ব্যবস্থায় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং নিয়ম না মানলে প্রশাসন চুপ করে বসে থাকবে না। বহুদিনের দাবির পর শেষ পর্যন্ত এই অত্যাধুনিক ল্যাডার মিলায় বহুতল আবাসনের আবাসনকারীদের জীবন ও সম্পদ যে আরো বেশি সুরক্ষিত হলো তা বলার অপেক্ষা রাখে না। এই হাই রাইজ এবং হোটেল এরা ফায়ারের নিয়মবিধি মানছে না। আমরা হোটেলের ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব, তাদের ব্যবসা বন্ধ করব। অডিট করার পরে যখন এত বেনিয়ম, সেটা কি আগের সরকারের আগের সরকার যা করেছে এখনকার সরকার তা করবে না বলে তো মানুষ পরিবর্তন করেছে। আমরা বলেছি ট্রেড লাইসেন্স রিনিউ আমরা দেবো। যদি ফায়ারের অডিট রিপোর্ট না থাকে, আমরা কোনো হাই রাইজের ক্ষেত্রে এবং হোটেলের ক্ষেত্রে যারা যারা প্রমোটিং করছে, ডেভেলপিং করছে, তাদের যেমন ট্রেড লাইসেন্স রিনিউ করবো না, এবং আমরা একই ক্ষেত্রে হোটেলের ক্ষেত্রেও আমরা ট্রেড লাইসেন্স তাদের রিনিউয়াল দেবো। যারা ফায়ারের অনুমোদন নেওয়ার জন্য আসতো, কিভাবে অনুমোদন নিত জানেন আপনারা? যে ফায়ারের কমপ্লিশন হতো না, ফায়ার ডিস্টিংগুইশার লাগানো হতো না, ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইমপ্লিমেন্ট হওয়া দরকার সেই বিল্ডিংয়ে, হাই রাইজে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতো না। তারাপীঠে অগ্নিকাণ্ড আমাদের এই রিসেন্ট আমাদেরকে চোখগুলো খুলে দিয়েছে যে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে, হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। কালকেও কলকাতায় দেখা গেছে একটা হাই রাইজ বিল্ডিংয়ের উপর আগুন লেগেছে। তো আমি বলবো যে আমাকে আমাদের সরকার ফায়ারের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞ।